আলহাজ সরওয়ার আলমগীর ছাত্র রাজনীতি করে উঠে আসা একজন রাজনীতিবিদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিত প্রাণ তিনি। সব সময় তৃণমূলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখে দলের কাছে হয়েছেন বিশ্বস্ত, আর তৃণমূলের কাছে বনেছেন রিয়েল হিরো বা আস্থাভাজন। তৃণমূল থেকে উঠে আসা সরওয়ার আলমগীর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক এবং বর্তমানে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 71 সালের 25শে মার্চ রাত্রে যদি স্বাধীনতার ঘোষণা না দিত, ব্রেক থেকে ফিরে এসে যদি সেদিন কোনো কারণে স্বাধীনতা বাঙালি জাতির অর্জন না হতো, তাহলে তার কি হতো সরকারি কর্মচারী হিসেবে, সরকারি একজন কর্মকর্তা হিসেবে? হাসিনা হিন্দুস্তানের সাথে আপোষ করে বাংলাদেশ থেকে চলে গিয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক চেষ্টা করা হয়েছিল বাংলাদেশ থেকে বিদেশে পাঠানোর জন্য, কিন্তু আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল, বিদেশে আমার কোনো জায়গা নাই, এই দেশ আমার, এই মাটি আমার, 16 কোটি বাংলাদেশের মানুষের সাথে আমি থাকতে চাই। আমি খালেদা জিয়াকে তোমরা দেশ ছাড়া করতে পারবে না। সেদিন শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল। বিগত স্বৈরাচার সরকারের 17 বছরে সরওয়ার আলমগীর দলীয় কর্মসূচিতে ছিলেন সক্রিয়। ঢাকা, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর জেলা এবং ফটিকছড়ি উপজেলায় দল ঘোষিত সকল কর্মসূচি পালন করতে সচেষ্ট ছিলেন দুর্দিনের এই নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বক্তব্য প্রায়শই ভাইরাল হতো। তৎকালীন এমপি, উপজেলা চেয়ারম্যান সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্তচক্ষু উপেক্ষা করে সরওয়ার আলমগীর স্পষ্ট ভাষায় সাহসী বক্তব্য দিতেন এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচি সাহসিকতার সাথে পালন করতেন। দলের কর্মসূচি পালন করতে গিয়ে কয়েকবার হামলার শিকার হয়েছেন তিনি। এছাড়াও একাধিক মামলায় কারাভোগ করতে হয় সরওয়ার আলমগীরকে। রাজনৈতিক মামলায় গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্ত করতে সরওয়ার আলমগীর যেমন আদালতের বারান্দায় বারান্দায় ঘুরেছেন, ঠিক তেমনি আহত অসুস্থ জিয়া সৈনিকদের সুস্থ করতে মেডিকেলে ছিলেন দিনের পর দিন। বিগত 2014 সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি। সেবার জোরপূর্বক কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই করে তাকে পরাজিত দেখানো হয়। সরওয়ার আলমগীর মাঠের রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি একজন নিখুঁত সমাজকর্মী। দানবীর হিসেবে ফটিকছড়ি জুড়ে তার সুনাম সুখ্যাতি রয়েছে। করোনাকালীন সময়ে ত্রাণ বিতরণ, ফ্রি অক্সিজেন সার্ভিস, করোনা সুরক্ষা সামগ্রী, বন্যা, অগ্নি দুর্গত, অসহায় দরিদ্র মানুষদের সহযোগিতার হাত প্রসারিত করে থাকেন সবসময়। নূর মোহাম্মদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছাড়াও ফটিকছড়ির অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য তিনি। বিগত 9ম জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কাজ করে দলের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি মাঠ পর্যায়ে নিজের পরিচিতি ও সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছেন সরওয়ার আলমগীর। দানবীর ও রাজনীতিবিদ সরওয়ার আলমগীর দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পোশাক তৈরি ও রপ্তানিতে শিল্পপতি সরওয়ার আলমগীরের বিরাট অবদান রয়েছে। দেশের অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে তার রয়েছে অসামান্য অবদান। 773 বর্গ কিলোমিটারের ফটিকছড়ি উপজেলার 18টি ইউনিয়ন, 2টি পৌরসভার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে জননেতা সরওয়ার আলমগীরের বিশাল কর্মী বাহিনী। হালদার স্রোতধারা, চা বাগানের সতেজ ঘ্রাণ,
রাবারের মতো ধবধবে সাদা, দিনী ও আধ্যাত্মিক পবিত্রময় মসজিদের দোয়া আর মন্দিরের তীর্থস্থান জুড়ে একজন সরোয়ার আলমগীরের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। ফটিকছড়িবাসীর সাথে সরোয়ার আলমগীরের সম্পর্ক হৃদ্যতার, ভাতৃত্বের আর ইস্পাত কঠিন। মানুষের তোরে নিবেদিত, দলের দুর্দিনের সূর্য সারথী, শহীদ জিয়ার আদর্শিক কর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরীক্ষিত সৈনিক ও ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তারেক রহমানের আস্থাভাজন জননেতা সরোয়ার আলমগীরকে যথাযথ মূল্যায়নের সময় এসেছে। তাই আসুন জননেতা সরোয়ার আলমগীরের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকি আর আওয়াজ তুলি একটাই, গড়তে চাই সুখী সমৃদ্ধ আর সৌহার্দ্যের ফটিকছড়ি। সরোয়ার আলমগীর যোগ্য নেতা, আগামীর কান্ডারি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।